অল্প বয়সের একজন জোয়ান হায়ার এডুকেটেড পারসন একজন সন্তান সাইফুল ইসলাম, মাত্র এক সন্তানের বাবা, আর এক সন্তান তার স্ত্রীর পেটে। বলেন না আল্লাহু আকবার। এই নবাগত সন্তানের পিতাকে, জোয়ান মানুষকে দিনে দুপুরে কোর্টের বারান্দায় অনেক কোপাকুপি করার পর যখন জীবন যায় নাই, নিজের হাত দিয়ে উগ্রবাদী এই সন্ত্রাসী সংগঠন ইসকনের সদস্যরা, এই রয়ের এজেন্ডা বাস্তবায়নকারী সন্ত্রাসীরা, এই মুদির মদত পুষ্ট সন্ত্রাসীরা এই সাইফুল ইসলামকে দিনে দুপুরে গলায় জবাই করে দিয়েছে। তার ছোট্ট মেয়ে 3 বছর বয়স। আজকে দেখলাম ইন্টারনেটে, তাকে বলা হলো তোমার বাবা কি আসবে? বলছে হ্যাঁ আমার বাবা ঢাকায় আসবে। বলছে শহরে আসবে। আবার কিছুক্ষণ পর জিজ্ঞেস করা হলো তোমার বাবা কোথায়? বলছে মরে গেছে, মরে গেছে। সম্মানিত ভাইরা আমার, ওই সন্তানটা যদি আপনার হতো, আমার হতো, ওই পরিবারের সদস্য আলিফ, ওই সাইফুল যদি আপনার ভাই হতো, আমার ভাই হতো, আপনার সন্তান হতো, আমার সন্তান হতো, আজকে তার পরিবারে যে হাজার, আজকে তার পরিবারে যে রোনাজারি, আজকে তার মায়ের, তার বাবার, তার স্ত্রী গর্ভধারিণী, এই স্ত্রীর যে কান্না, যে চোখের পানি, এটা আপনার আমার পরিবারেও হতে পারত। বলেন কথা ঠিক কিনা? আগামীতে আল্লাহু আকবার, নারায়ে তাকবীর এই ধ্বনি দিয়ে বাংলার জমিনে সেই নাস্তিকদেরকে আবার আরেকটা হুঁশিয়ারি দিতে চাই, আর কোন মায়ের কোলের সন্তান এই জমিনে যদি শাহাদাত বরণ করে, আর কোন মুসলমানের রক্ত এই জমিনে যদি আরেকবার পড়ে, আল্লাহর কসম করে বলি, কোন একটা হিন্দুর বাচ্চাকেও, কোন ইসকনকে, কোন নাস্তিককে এই বাংলার জমিনে আর বসবাস করতে দেওয়া হবে না। বলেন কথা ঠিক কিনা? এই সন্ত্রাসী সংগঠনকে নিষিদ্ধ করব আমরা। এখন আমাদের প্রাণের দাবি, আমরা 18 কোটি মুসলমানের দাবি, 92% মুসলমানের দাবি, বাংলার জমিনে তাওহীদি প্রত্যেকটা মুসলমানের দাবি, প্রত্যেকটা ছাত্র সমাজের দাবি, প্রত্যেকটা দিন মজুর কুলি ভাইয়ের দাবি, প্রত্যেকটা ছাত্র শিক্ষকের দাবি, অনতি বিলম্বে বাংলার জমিন থেকে এই সন্ত্রাসী সংগঠন ইসকনকে অনতি বিলম্বে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। বলেন কথা ঠিক কিনা? এই দাবির পক্ষে আপনারা কে কে দুহাত তুলে আল্লাহকে দেখান। বর্তমান বাংলাদেশের মুসলমানরা তাদের ন্যায় নীতি আর উদারতা দিয়ে সাধারণ ক্ষমা ঘোষণা করেছে। কোন সংখ্যালঘুর উপরে কোন নির্যাতন, কোন হামলা মামলা চালাবে না। কিন্তু আমরা কি দেখেছি? আমরা উদারতা প্রকাশ করেছি, কিন্তু সংখ্যালঘু যে সকল হিন্দু ভাইদেরকে আল্লাহ পাক বলেছে তাদেরকে বন্ধু বানায়ও না, কিন্তু আমরা বন্ধু বানিয়েছি। বন্ধু বানানোর ফলে আমরা কি দেখতে পেয়েছি? তাদের সন্ত্রাসী সংগঠন ইসকন নামের যে সন্ত্রাসী সংগঠনের জন্ম তারা দিয়েছে, এই ইসকনের উপরে ভার করে বাংলাদেশের মুসলমানদের উপরে তারা চোখ রাঙানোর চেষ্টা করতেছে। শুধু তাই নয়, বিগত 2 দিন পূর্বে মুসলমানদের তাজা রক্ত তারা বাংলার জমিনে ঝরিয়েছে। বলেন কথা ঠিক কিনা? কিন্তু তারা এটা ভুলে গেছে, এ জমিন তাদের জমিন নয়, এ জমিন মুসলমানদের জমিন, এ জমিন আল্লাহওয়ালাদের জমিন। শুধু তাই নয়, তারা যে জমিন থেকে এসেছে, ভারতের জমিন, ওই জমিনটা পর্যন্ত মুসলমানরা 750 বছর শাসন করেছে। এটা তারা ভুলে গেছে। তারা ভুলে গেছে ভারতের জমিনে তাদের কোনো অস্তিত্ব ছিল না, তাদের কোনো নাম গন্ধ নিশানা পর্যন্ত ছিল না। মুসলমানরা 750 বছর এই জমিনটাকে শাসন করে মুসলমানের রাজত্ব কায়েম করেছে, আর হিন্দুদেরকে জামাই আদর করে বুকে আশ্রয় দিয়েছে। আজকে তাদেরকে আশ্রয় দেওয়ার কারণে, তাদেরকে ক্ষমা করার কারণে, তাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করার কারণে আজকে আমরা প্রতিদান হিসেবে পাচ্ছি আমার মুসলিম ভাইয়ের রক্ত তাদের অস্ত্রের মাধ্যমে এই বাংলার জমিনের প্রত্যেকটা দিন ঝরতেছে। বলেন কথা ঠিক কিনা? আমরা এটা চাই নাই। আমরা চেয়েছি আমরা এই জমিনে যেমন সমান অধিকার নিয়ে বসবাস করব, সনাতন ধর্মী ভাইরাও আমাদের মতো একইভাবে সম্মানের সাথে বসবাস করবে, ঠিক না? কিন্তু তারা তাদের এই ওয়াদা রক্ষা করতে পারে নাই। কারণ
প্রত্যেকটা জাতি নিজ জাতির দিকে ধাবিত হয়। হিন্দুত্ববাদী এই সন্ত্রাসী আগ্রাসন ইসকন তাদের মদত পুষ্ট এবং তাদের রয়ের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য বিগত 2 দিন পূর্বে আমরা দেখেছি মুসলমানের সন্তান সাইফুল ইসলাম আলিফকে জবাই করে বাংলার জমিন থেকে শাহাদাত বরণ করে দিয়েছে। বলেন ঠিক কিনা? আমরা সহ্য করেছি, আমরা ধৈর্য ধারণ করেছি যে না, আমরা হিন্দুর গায়ে আর হাত তুলব না, তাদেরকে আমরা জামাই আদর দিয়ে আমাদের বুকে আগলে রাখবো। কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটার পর একটা, দিনের পর দিন তাদের সন্ত্রাসী কার্যক্রম একটার পর একটা শুধু মুসলমানদের উপরেই চালানো হচ্ছে। তাদের দ্বারা কোনো বৌদ্ধ নির্যাতিত হয় নাই, হিন্দুর দ্বারা শুধু মুসলমানরাই নির্যাতিত হচ্ছে। আমাদের এই জমিনে তারা পরে খেয়ে বসবাস করে আমাদের জমিনেই থাকবে আর আমার ভাইয়ের ভিতরে গুলি চালাবে। এটা আগামী তার একটা সেকেন্ডের জন্য মেনে নেবে না বাংলা তৌহিদি মুসলমান, ঠিক কিনা? আর মেনে নেওয়া হবে না। অতএব সনাতন ধর্মী ভাইদেরকে এবং ইসকনের এজেন্ডায় যত সংগঠন বাংলার জমিন এখনো কায়েম আছে প্রত্যেকটাকে হুঁশিয়ারি করে জানিয়ে দিতে চাই, আর একটা বারের জন্য মুসলমানদের রক্ত যদি এই জমিনে পড়ে, তোমাদের কোন সন্ত্রাসী কার্যকলাপের জন্য মুসলমানের আর কোন সন্তান যদি শাহাদাত বরণ করে, আমরা মাথায় কাফনের কাফন বেঁধে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার জন্য আমরা প্রস্তুত হয়ে যাব। বলেন কথা ঠিক কিনা? ধৈর্যের বাঁধ যখন মুসলমানদের ভেঙে যাবে তখন তার কাটা ভাঙতে মুসলমানরা দেরি করবে না। মুসলমান, ঠিক কিনা? আপনাদের এই প্রোগ্রামটা এমন জায়গায় অবস্থিত হচ্ছে, এমন জায়গায় হচ্ছে একেবারে তার কাটার পাশেই, ঠিক কিনা? মাইকের আওয়াজ বোধহয় দাদার কানেও যাচ্ছে। কি যাচ্ছে? দাদাকে বলি, দাদা তোমার দেশে আমাদের 42 লক্ষ এরও বেশি মুসলিম বাস করে। এমন কোন কুরবানির ঈদ নাই, এমন কোন ঈদুল ফিতরের ঈদ নাই যে তুমি মুসলমানদের উপর নির্যাতন চালাও না। এমনকি মুসলমানদের মসজিদ ভেঙে তুমি গেরুয়া পতাকা প্রত্যেকটা জায়গায় ইতিপূর্বে উঠাইছো, তারপর মুসলমানরা তোমার বিরুদ্ধে কোনো কথা বলে নাই। কিন্তু আমার এই পবিত্র জমিনে, বাংলাদেশের শহীদের রক্তে ভেজা এই জমিনে তোমার মদত পুষ্ট যে হিন্দুদেরকে তুমি পাঠিয়েছ, এদেরকে ইতিপূর্বে আমরা কিচ্ছু বলি নাই। কিন্তু ইসকন নামের সন্ত্রাসী কার্যকলাপের উপরে ভর করে তোমার মদত পুষ্ট জেলা চামুন্ডারা যে সন্ত্রাসী কার্যকলাপ শুরু করে দিয়েছে, আগামীতে তাদের এই কার্যকলাপ যদি অব্যাহত রাখে, আমরা তাদের গদ্দার থেকে এক কোপে মাথা নামাই দিতে আমরা দেরি করব না। মুসলমান, ঠিক কিনা? আমরা ডক্টর ইউনূস সাহেবকে রিকোয়েস্টের সুরে, অনুরোধের সুরে বলতে চাই, আপনি এই জমিনে ভেসে ভেসে আসেন নাই, হাজারো জনতার, হাজারো মায়ের বুকের খালি করা রক্তদের উপরে আপনি এই শাসনে বসেছেন। আপনি প্রত্যেকটা জুলুমের বিচার করবেন। বলেন ঠিক কিনা? এই মতের পক্ষে আমরা ডক্টর ইউনূসকে আহ্বান জানাবো, আর নতুন করে কেউ যেন মায়ের বুক খালি করতে না পারে, এই নতুন করে আর কোন সন্তানকে কেউ যেন এতিম বানাতে না পারে, এর জন্য আপনি কার্যকরী ভূমিকা পালন করবেন। যদি আগামীতে আপনার কাছ থেকে আমরা কার্যকরী স্টেপ আশা না করি এবং দেখতে না পাই, ছাত্র জনতা যেমন আপনাকে বসিয়েছে, আপনাকে নামাতেও কিন্তু সময় নেবে না। কথা ঠিক কিনা? অতএব আপনার প্রতি আমার উদাত্ত আহ্বান, এই 18 কোটি মুসলমানদের হৃদয়ের দাবি, যারা ইতিপূর্বে জুলুম করেছে তাদের বিচার নিশ্চিত করুন। আর নতুন করে যে ইসকন এই বাংলার জমিনে মাথা চাড়া দিয়েছে, এদেরকে অনতিবিলম্বে নিষিদ্ধ ঘোষণা করুন। এই মতের পক্ষে আপনারা কে কে হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ রাব্বুল আলামিন মহাবিশ্বের মহাবিশ্ব এই কোরআনুল কারীমের সূরাতুল আলে ইমরানের 118 নম্বর আয়াতে কারিমার ভিতরে ইরশাদ করে দিয়েছে, দুনিয়ার মানুষ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা
تتخذوا بطانة من دونكم لا يألونكم خبالا রব্বুল আলামিন বলে দুনিয়ার মানুষ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী বান্দারা, হে আমার মুমিন বান্দারা, মুত্তাকি বান্দারা, ঈমানওয়ালা বান্দারা, ভালো করে শোনো। লা তাত্তাখিযু বিতানাতাম মিন দুনিকুম, তোমরা তোমাদের মুসলিম ভাই ছাড়া, মুমিন মুত্তাকি ভাই ছাড়া অন্য কোন সম্প্রদায়ের মানুষদেরকে তোমরা নিজেদের বন্ধু ভেবে নিও না। তোমরা তোমাদের সমগোত্রের মানুষ ছাড়া অন্য কোন সম্প্রদায়কে তোমরা বন্ধু মেনে নিও না। লা ইয়ালুনাকুম খাবালা, আর তারা তোমাদের ক্ষতি ছাড়া কখনো লাভ চাইবে না। সুবহানাল্লাহি বিহামদিহি। সূরা আলে ইমরান আয়াত নাম্বার 118। মুমিনদেরকে আল্লাহ পাক বলছে, হে মুমিনেরা, তোমরা মুমিন ছাড়া, মুসলমান ছাড়া, মুত্তাকি ছাড়া অন্য কোন সম্প্রদায়ের মানুষদেরকে বন্ধু বানাইও না। লা ইয়ালুনাকুম খাবালা, তারা কখনো তোমাদের মঙ্গল চায় না, তোমাদের ভালো চায় না, তোমাদের উন্নতি চায় না। তোমরা ভালো ভালো জায়গায় যাও, তারা সেটা চাইবে না। তারা শুধু তোমাদের ক্ষতি সাধন করার চেষ্টা করবে। ঘোষণা কার? আমার দিনী ভাইরা মনোযোগ লাগাই। মুসলমান জাতি ছাড়া বাংলার জমিনে আরো অনেক জাতি আছে না নাই? আওয়াজ দিতে হবে, আছে না নাই? হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, মূর্তি পূজক আছে, আরো অন্যান্য জাতি ভাই গোষ্ঠীরা রয়েছে। তাদেরকে লক্ষ্য করে রব্বুল আলামিন বললেন আমাদেরকে, ও দুনিয়ার মুমিনেরা, তোমরা মুমিন ছাড়া, মুসলমান ছাড়া ওই বিধর্মীদেরকে, মূর্তি পূজকদেরকে তোমরা বন্ধু বানায়ো না। যদি বন্ধু বানাও, পদে পদে তারা তোমার ক্ষতি করার চেষ্টা করবে। ও আমার দিনী ভাইরা, আপনারা সাক্ষী আছেন, বর্তমান বাংলাদেশের মুসলমানরা তাদের ন্যায় নীতি আর উদারতা দিয়ে সাধারণ ক্ষমা ঘোষণা করেছে। কোন সংখ্যালঘুর উপরে কোন নির্যাতন, কোন হামলা মামলা চালাবে না। কিন্তু আমরা কি দেখেছি? আমরা উদারতা প্রকাশ করেছি, কিন্তু সংখ্যালঘু যে সকল হিন্দু ভাইদেরকে আল্লাহ পাক বলেছে তাদেরকে বন্ধু বানায়ও না, কিন্তু আমরা বন্ধু বানিয়েছি। বন্ধু বানানোর ফলে আমরা কি দেখতে পেয়েছি? তাদের সন্ত্রাসী সংগঠন ইসকন নামের যে সন্ত্রাসী সংগঠনের জন্ম তারা দিয়েছে, এই ইসকনের উপরে ভার করে বাংলাদেশের মুসলমানদের উপরে তারা চোখ রাঙানোর চেষ্টা করতেছে। শুধু তাই নয়, বিগত 2 দিন পূর্বে মুসলমানদের তাজা রক্ত তারা বাংলার জমিনে ঝরিয়েছে। বলেন কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানওয়ালা বান্দারা, লা তাত্তাখিযু বিতানাতাম মিন দুনিকুম, তোমরা ওই সকল হিন্দুদেরকে বন্ধু বানায়ো না, ও সকল সনাতন ধর্মীদেরকে বন্ধু বানায়ো না, ইহুদি খ্রিস্টানদেরকে তোমরা বন্ধু বানায়ো না। লা ইয়ালুনাকুম খাবালা, যদি তোমরা বন্ধু বানাও, তোমরা তাদেরকে বুকে টেনে নেবা, আর তারা বুকের মধ্যে তারা চাকু ঢুকায়া দেবে। ওয়াদ্দু মা আনিতুম, তারা কখনো মুসলমানদের কল্যাণ চায় না, ভালো চায় না, উন্নতি চায় না। তারা সব সময় মনের ভিতরে একটা জল্পনা কল্পনা করে, আমরা হিন্দুত্ববাদী, আমরা ভালো থাকবো, আমরা সনাতন ধর্মী, আমরা ভালো থাকবো। কিন্তু তারা এটা ভুলে গেছে, এই জমিন তাদের জমিন নয়, এই জমিন মুসলমানদের জমিন, এই জমিন আল্লাহওয়ালাদের জমিন। শুধু তাই নয়, তারা যে জমিন থেকে এসেছে, ভারতের জমিন, ওই জমিনটা পর্যন্ত মুসলমানরা 750 বছর শাসন করেছে। এটা তারা ভুলে গেছে। তারা ভুলে গেছে ভারতের জমিনে তাদের কোনো অস্তিত্ব ছিল না, তাদের কোনো নাম গন্ধ নিশানা পর্যন্ত ছিল না। মুসলমানরা 750 বছর এই জমিনটাকে শাসন করে মুসলমানের রাজত্ব কায়েম করেছে, আর হিন্দুদেরকে জামাই আদর করে বুকে আশ্রয় দিয়েছে। আজকে তাদের
এটা চাই নাই। আমরা চেয়েছি আমরা এই জমিনে যেমন সমান অধিকার নিয়ে বসবাস করব, সনাতন ধর্মী ভাইরাও আমাদের মতো একইভাবে সম্মানের সাথে বসবাস করবে, ঠিক না? কিন্তু তারা তাদের এই ওয়াদা রক্ষা করতে পারে নাই। কারণ প্রত্যেকটা জাতি নিজ জাতির দিকে ধাবিত হয়। হিন্দুত্ববাদী এই সন্ত্রাসী আগ্রাসন ইসকন তাদের মদত পুষ্ট এবং তাদের রয়ের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য বিগত 2 দিন পূর্বে আমরা দেখেছি মুসলমানের সন্তান সাইফুল ইসলাম আলিফকে জবাই করে বাংলার জমিন থেকে শাহাদাত বরণ করে দিয়েছে, বলেন ঠিক কিনা? আমরা সহ্য করেছি, আমরা ধৈর্য ধারণ করেছি যে না, আমরা হিন্দুর গায়ে আর হাত তুলব না, তাদেরকে আমরা জামাই আদর দিয়ে আমাদের বুকে আগলে রাখবো। কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটার পর একটা, দিনের পর দিন তাদের সন্ত্রাসী কার্যক্রম একটার পর একটা শুধু মুসলমানদের উপরেই চালানো হচ্ছে। তাদের দ্বারা কোনো বৌদ্ধ নির্যাতিত হয় নাই, হিন্দুর দ্বারা শুধু মুসলমানরাই নির্যাতিত হচ্ছে। আমাদের এই জমিনে তারা পরে খেয়ে বসবাস করে আমাদের জমিনেই থাকবে, আর আমার ভাইয়ের ভিতরে গুলি চালাবে, এটা আগামী তার একটা সেকেন্ডের জন্য মেনে নেবে না বাংলা তৌহিদি মুসলমান, ঠিক কিনা? আর মেনে নেওয়া হবে না। অতএব সনাতন ধর্মী ভাইদেরকে এবং ইসকনের এজেন্ডায় যত সংগঠন বাংলার জমিন এখনো কায়েম আছে, প্রত্যেকটাকে হুঁশিয়ারি করে জানিয়ে দিতে চাই, আর একটা বারের জন্য মুসলমানদের রক্ত যদি এই জমিনে পড়ে, তোমাদের কোন সন্ত্রাসী কার্যকলাপের জন্য মুসলমানের আর কোন সন্তান যদি শাহাদাত বরণ করে, আমরা মাথায় কাফনের কাফন বেঁধে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার জন্য আমরা প্রস্তুত হয়ে যাব, বলেন কথা ঠিক কিনা? আমার দিনী ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ঘটনাগুলি প্রত্যক্ষ করে আজ থেকে 1450 বছর পূর্বে কোরআনুল কারীম আয়াত নাজিল করে আমাদেরকে জানিয়ে দেয়, মুসলমান তুমি হিন্দুকে কিছু না বললেও হিন্দু কিন্তু তোমাকে ছাড়বে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ কোরআনুল কারীমের ভিতরে অনেক সুন্দর করে আমাদেরকে জানিয়ে দেয়, মুসলমানরা রে, একটু হৃদয়ের কান লাগায়া শুন রে বাবাজি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, বিশ্বাসীরা, মুমিন মুত্তাকিরা, লা তাত্তাখিযু, তোমরা বন্ধু বানায়ো না, তাদের প্রতি আর সহানুভূতি দেখায়ো না। তোমরা আমরা সবাই একসাথে বলি আমার বাড়ির সামনে যে হিন্দু ভাইয়ের বাড়ি, তারা আমার ভাই, তারা আমার বন্ধু, তারা আমার ভাই, যদিও ধর্মের সাথে মিল নাই, কিন্তু একই জায়গায় বসবাস, একই জায়গায় ঘরবাড়ি হওয়ার কারণে আমরা হিন্দুদেরকে কিন্তু কোনো গালিগালাজ করি না, কটু মন্তব্য করি না। কিন্তু আল্লাহ পাক বলেছে দুনিয়ার মানুষ তারা মুখের ভিতরে তোমাদের প্রতি ভালোবাসা প্রকাশ করবে, কিন্তু অন্তরের ভিতরে তোমাদের প্রতি শত্রুতা পোষণ করে। তার প্রমাণ হচ্ছে এই ইসকন নামের সন্ত্রাসী সংগঠন, যেই হিন্দুত্ববাদী কার্যকলাপ তারা বাংলার জমিনে শুরু করে দিয়েছে, একটার পর একটা খুন, গুম, হত্যা, রাহাজানি। সরভাইরা আমার, বিগত দিনগুলিতে শাহবাগের মঞ্চে এই ইসকন নামের হিন্দুত্ববাদী সন্ত্রাসী সংগঠনটা শাহবাগের ময়দানে আল্লামা সাঈদীর বিরুদ্ধে একটার পর একটা ঘোষণা দিয়েছে। তারপরও আমরা হিন্দুদেরকে কিছু বলি নাই। কিন্তু বিগত 2 দিন পূর্বে আমরা দেখলাম তাজা সন্তান হাইকোর্টের একজন উকিল, একজন রাষ্ট্রীয় পক্ষের উকিল সাইফুল ইসলাম আলিফ ভাইকে দিনে দুপুরে কোর্টের বারান্দায় যখন জবাই করা হলো, তার এই তাজা রক্ত দেখে আর তাদেরকে ক্ষমা করা আমাদের পক্ষে সাজে না। বলেন আর সাজে? আর 1 ইঞ্চি পরিমাণ জমিন এই হিন্দুত্ববাদী নাস্তিকদেরকে, এই মোদির সন্তানদেরকে আর আমরা ছাড়ে দিতে চাই না, বলেন ঠিক কিনা? আমরা সাবধান করে দিতে চাই, আগামীতে আর কোন মুসলমানদের চোখের উপরে চোখ রাখিয়ে কোন হিন্দুর বাচ্চা যদি কথা বলতে চায়, কোন হিন্দুত্ববাদী আগ্রাসী মনোভাব নিয়ে মুসলমানদের সাথে শত্রুতায় মেতে উঠতে চায়, আমরা শান্তিপ্রিয় জাতি আর শান্তির পরিচয় আমরা দিতে চাই না। এখন পিছন দিক থেকে আমরা আমাদের জীবনকে মান সম্মান বাঁচানোর জন্য সামনে এখন আমরা অস্ত্র ধরতে প্রস্তুত হয়ে যাব, বলেন কথা ঠিক কিনা? ধৈর্যের বাঁধ যখন মুসলমানদের ভেঙে যাবে,
তখন তার কাটা ভাঙতে মুসলমানরা দেরি করবে না। মুসলমান ঠিক কিনা? আপনাদের এই প্রোগ্রামটা এমন জায়গায় অবস্থিত হচ্ছে, এমন জায়গায় হচ্ছে একেবারে তার কাটার পাশেই, ঠিক কিনা? মাইকের আওয়াজ বোধহয় দাদার কানেও যাচ্ছে। কি যাচ্ছে? দাদাকে বলি, দাদা তোমার দেশে আমাদের 42 লক্ষ এরও বেশি মুসলিম বাস করে। এমন কোন কুরবানির ঈদ নাই, এমন কোন ঈদুল ফিতরের ঈদ নাই যে তুমি মুসলমানদের উপর নির্যাতন চালাও না। এমনকি মুসলমানদের মসজিদ ভেঙে তুমি গেরুয়া পতাকা প্রত্যেকটা জায়গায় ইতিপূর্বে উঠাইছো, তারপর মুসলমানরা তোমার বিরুদ্ধে কোনো কথা বলে নাই। কিন্তু আমার এই পবিত্র জমিনে, বাংলাদেশের শহীদের রক্তে ভেজা এই জমিনে তোমার মদত পুষ্ট যে হিন্দুদেরকে তুমি পাঠিয়েছ, এদেরকে ইতিপূর্বে আমরা কিচ্ছু বলি নাই। কিন্তু ইসকন নামের সন্ত্রাসী কার্যকলাপের উপরে ভর করে তোমার মদত পুষ্ট জেলা চামুন্ডারা যে সন্ত্রাসী কার্যকলাপ শুরু করে দিয়েছে, আগামীতে তাদের এই কার্যকলাপ যদি অব্যাহত রাখে, আমরা তাদের গদ্দার থেকে এক কোপে মাথা নামাই দিতে আমরা দেরি করব না। মুসলমান ঠিক কিনা? তুমি ইন্ডিয়ার জমিনে মুসলমান মারো, আমরা কিচ্ছু বলি না। কিন্তু আমার এই ছোট্ট বাংলার জমিনে তোমার হিন্দু আমাদের মুসলিম ভাইদেরকে মারবে আর সন্ত্রাসী কার্যকলাপ করবে, এটা আমরা জীবন থাকতে আর মেনে নিতে সামনে রাজি থাকবো না। ঠিক কিনা মুসলমান ভাইরা আমার? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে অনেক সুন্দর করে আমাদেরকে জানিয়ে দেয়, উলাইকা হুমুল কাফিরুনাল হাক্ক। ও দুনিয়ার মানুষেরা রে, ভালো করে শোনো, তোমাদের রক্ত যাদের অস্ত্রে আজকে রঞ্চিত হয়ে গেছে, যারা তোমাদের রক্ত ঝরাইয়াছে, আমি আল্লাহ তাদের পরিচয় কোরআনুল কারীমে দিয়েছি, উলাইকা হুমুল কাফিরুনাল হাক্ক। তারা হচ্ছে নির্ভেজাল কাফের। তারা কেমন কাফের? নির্ভেজাল কাফের। উলাইকা হুমুল কাফিরুনাল হাক্ক। তারা যে কাফের, তারা যে মুরতাদ, তারা যে নাস্তিক, তারা যে সন্ত্রাসী, তারা যে উগ্রবাদী, তারা যে সাম্যবাদী, তারা বিশ্বাসী নয়, মুসলমান বিদ্বেষী। এটা আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বললাম, উলাইকা হুমুল কাফিরুনা হাক্ক। তারা হচ্ছে নির্ভেজাল কাফের। তারা যে কাফের, এটা ফরমালিন মুক্ত কাফের, এটাতে তোমরা কোনো সন্দেহ পোষণ করো না। বলেন ঘোষণা কার? ও দুনিয়ার মুসলমানেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের ভিতরে অনেক সুন্দর করে আমাদেরকে তাদের বিষয়ে জানিয়ে দিয়েছে। তোমরা আজকে ইসকনকে চিনতেছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ইসকনের পরিচয় কোরআনুল কারীমে অনেক আগে দিয়েছি। এইরকম অনেক উগ্রবাদী সংগঠন দুনিয়ার জমিনে ছিল, সন্ত্রাসী সংগঠন এর আগেও দুনিয়ার জমিনে ছিল। কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি ধৈর্য ধরেছিলাম, আমার মুসলিম সেনাবাহিনী ধৈর্য ধারণ করেছিল। কিন্তু দেখা যায় একটার পর একটা মুসলমানদের রক্ত তারা ঝরাচ্ছে, একের পর এক সন্ত্রাসী কার্যক্রম করতে করতে এই জমিনের মাটিটাকে তারা নাপাক করে ফেলতেছে। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি আর বসে থাকবো না। আমি আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াজআলুল কুরআনা ঈদিন। ও দুনিয়ার মুসলমানরা, একটাবার গর্জে উঠো, একটাবার শহীদের তামান্না নিয়ে, একটাবার জিহাদের স্পৃহা নিয়ে সামনের দিকে চলো, একটাবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার ধ্বনি দুনিয়ার জমিনে ফেলো। ওই নাস্তিক, ওই হিন্দুত্ববাদী ইসকন শুধু নয়, দাদা বাবুর যত মদতপিষ্ট, যত চেলাচামুন্ডা বাংলার জমিনে আশ্রয় নিয়েছে, দাদা দাদা বলে এই জমিন ছেড়ে পালাতে বাধ্য হবে। সেই তাকবীর দিতে হবে শাহজালালের তাকবীর, সেই তাকবীর দিতে হবে খানজাহানের তাকবীর, সেই তাকবীর দিতে হবে শাহ মাখদুমের তাকবীর, যেই তাকবীর দিয়ে হাজারো কাফেরকে, হাজারো মুশরিককে তারা বাংলার জমিন থেকে বিতাড়িত করতে বাধ্য করেছে। আমরাও একে একে কাঁধে কাঁধ মিলিয়ে মুসলমানরা একেবারে সাম্যমৈত্রীর বুকে বুক মিলিয়ে আরেকবার ইসকনের বিরুদ্ধে, হিন্দুত্ববাদী সন্ত্রাসীর বিরুদ্ধে, মোদি দাদার বিরুদ্ধে আরেকবার গর্জে উঠলে পরে এই বাংলাদেশ আবার নতুন স্বাধীনতা লাভ করবে। বলেন কথা ঠিক কিনা? আবু সাইদ মুগ্ধ, দেশ এখনো হয়নি,
পবিত্র হয় নাই। তোমরা রক্ত দিয়ে গেছো, দেশ এখনো স্বৈরা শাসক মুক্ত হয় নাই। আবু সাইদ মুগ্ধ, তোমরা রক্ত দিয়ে এই জমিনকে পবিত্র করে গেছো, কিন্তু ওয়াজআলুল কুরআন আইদিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছে আমি এখনো তাদেরকে নিষিদ্ধ করি নাই। একটার পর একটা দিন যাবে, আর যত চেরা চামুন্ডা এত দিন সন্ত্রাসী কার্যকলাপ করেছে, আমি আল্লাহ পাক প্রত্যেকটা সংগঠনকে একটার পর একটা এখন নিষিদ্ধ করব। বলি সুবহানাল্লাহ। বলেন ঘোষণাকার, আবার জোরে চিল্লায় বলেন ঘোষণাকার। ওয়াজআলুল কুরআন আইদিন, আল্লাহ বলছে একটু ধৈর্য ধরো। কেবল সন্ত্রাসীকে নিষিদ্ধ করা হয়েছে, এবার বড় সন্ত্রাসীটা বাকি আছে। কোন একটা প্রজ্ঞাপনের মাধ্যমে এই সন্ত্রাসী সংগঠনকেও নিষিদ্ধ করব। আমরা এখন আমাদের প্রাণের দাবি, আমরা 18 কোটি মুসলমানের দাবি, 92% মুসলমানের দাবি, বাংলার জমিনে তাওহীদি প্রত্যেকটা মুসলমানের দাবি, প্রত্যেকটা ছাত্র সমাজের দাবি, প্রত্যেকটা দিন মজুর কুলি ভাইয়ের দাবি, প্রত্যেকটা ছাত্র শিক্ষকের দাবি, অনতি বিলম্বে বাংলার জমিন থেকে এই সন্ত্রাসী সংগঠন ইসকনকে অনতি বিলম্বে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। বলেন কথা ঠিক কিনা? এই দাবির পক্ষে আপনারা কে কে দুহাত তুলে আল্লাহকে দেখান। আলহামদুলিল্লাহ। আর একবার জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। আমার দিনী ভাইরা, প্রত্যেকটা কথার পিছনে কোরআনুল কারীমের দালিলিক যুক্তি আমরা উপস্থাপন করতে চাই। বলি ইনশাআল্লাহ। প্রত্যেকটা কথার পক্ষে প্রত্যেকটা যৌক্তিক দলিল আমরা কোরআনুল কারীম থেকে দেব, রাজি আছি ইনশাআল্লাহ। এরপরেও যদি কেউ মনে করে যে এটা রাজনৈতিক বক্তব্য, এই কথা মানা যাবে? বলেন মানা যাবে? কারণ আমরা প্রত্যেকটা হুঙ্কারের পিছনে আমাদের শারীরিক শক্তি দিয়ে হুঙ্কার আমরা দিতে চাই না। আমরা আমাদের বংশগত হুঙ্কার দিতে চাই না, জাতিগত হুঙ্কার দিতে চাই না। আমরা হুঙ্কারের জন্য বিশ্বনবী আল্লাহর পক্ষ থেকে এই শাশ্বত বিধান, এই অস্ত্র আমরা পেয়েছি। এই অস্ত্র আগামীতে আমাদের বুকে ধারণ করে, আমাদের হাতে নিয়ে, ডান হাত বাম হাত দু হাতে নিয়ে আগামীতে এই সন্ত্রাসী সংগঠন ইসকনের মোকাবেলা করতে আমরা রাজি আছি। বলেন কথা ঠিক কিনা? আমার দিনী ভাইরা, আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়াতে অল্প বয়সের একজন জোয়ান হায়ার এডুকেটেড পারসন, একজন সন্তান সাইফুল ইসলাম, মাত্র এক সন্তানের বাবা, আর এক সন্তান তার স্ত্রীর পেটে। বলেন না আল্লাহু আকবার। এই নবাগত সন্তানের পিতাকে, জোয়ান মানুষকে দিনে দুপুরে কোর্টের বারান্দায় অনেক কোপাকুপি করার পর যখন জীবন যায় নাই, নিজের হাত দিয়ে উগ্রবাদী এই সন্ত্রাসী সংগঠন ইসকনের সদস্যরা, এই রয়ের এজেন্ডা বাস্তবায়নকারী সন্ত্রাসীরা, এই মুদির মদত পুষ্ট সন্ত্রাসীরা এই সাইফুল ইসলামকে দিনে দুপুরে গলায় জবাই করে দিয়েছে। তার ছোট্ট মেয়ে 3 বছর বয়স। আজকে দেখলাম ইন্টারনেটে, তাকে বলা হলো তোমার বাবা কি আসবে? বলছে হ্যাঁ আমার বাবা ঢাকায় আসবে। বলছে শহরে আসবে। আবার কিছুক্ষণ পর জিজ্ঞেস করা হলো তোমার বাবা কোথায়? বলছে মরে গেছে, মরে গেছে। সম্মানিত ভাইরা আমার, ওই সন্তানটা যদি আপনার হতো, আমার হতো, ওই পরিবারের সদস্য আলিফ, ওই সাইফুল যদি আপনার ভাই হতো, আমার ভাই হতো, আপনার সন্তান হতো, আমার সন্তান হতো, আজকে তার পরিবারে যে হাজার, আজকে তার পরিবারে যে রোনা জারি, আজকে তার মায়ের, তার বাবার, তার স্ত্রী গর্ভধারিণী, এই স্ত্রীর যে কান্না, যে চোখের পানি, এটা আপনার আমার পরিবারেও হতে পারত। বলেন কথা ঠিক কিনা? আগামীতে আল্লাহু আকবার, নারায়ে তাকবীর এই ধ্বনি দিয়ে বাংলার জমিনে সেই নাস্তিকদেরকে আবার আরেকটা হুঁশিয়ারি দিতে চাই। আর কোন মায়ের কোলের সন্তান এই জমিনে যদি শাহাদাত বরণ করে, আর কোন মুসলমানের রক্ত এই জমিনে যদি আরেকবার পড়ে, আল্লাহর কসম করে বলি, কোন একটা হিন্দুর বাচ্চাকেও, কোন ইসকনকে, কোন নাস্তিককে এই বাংলার জমিনে আর বসবাস করতে দেওয়া হবে না। বলেন কথা ঠিক কিনা? আমরা অনেক সহ্য করেছি, আমরা অনেক ধৈর্য ধারণ করেছি, কিন্তু যার ফলাফল
আমরা আমাদের ভাইয়ের রক্তে রঞ্জিত লাশ পেয়েছি, ঠিক কিনা মুসলমান? আমরা অনেক ধৈর্য ধারণ করেছি, তার ফলাফল পেয়েছি অস্ত্র দিয়ে আঘাত করার। আমরা অনেক ধৈর্য ধারণ করেছি, যার ফলাফল পেয়েছি আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়ায়। আল্লাহর ঘর মসজিদে ঢুকে এই উগ্রবাদী সন্ত্রাসীরা আল্লাহর ঘরের মসজিদের মাইক, টাইলস, ফ্যান, লাইট এবং যেখানে ইমাম বসে খুতবা দেয় সেই মেহরাবটা পর্যন্ত তারা ছিন্ন ভিন্ন করে, তারা লুটতরাজ করে তারা নিয়ে গেছে। বলেন না নাউজুবিল্লাহ। আমার সাথে কিছু হলে আমরা মানতে পারি, আমার ভাইয়ের সাথে কিছু হলে মানতে পারি, কিন্তু স্বয়ং আল্লাহর ঘরের সাথে যারা বেয়াদবি করেছে, স্বয়ং আল্লাহর ঘরকে যারা লাঞ্ছিত করেছে, অপমানিত করেছে, আল্লাহ পাক কোরআনুল কারীমে বলে ওয়াজআলুল কুরআনা ঈদিন, অনতি বিলম্বে আমি আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য নিষেধাজ্ঞা উপর থেকে জারি হবে। বলি সুবহানাল্লাহ। ঘোষণা কার? আমার দিনী ভাইয়েরা মনোযোগ লাগান। বিশ্ব মানবতার মুক্তির দূত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ পাক কোরআনুল কারীমের আয়াত নাজিল করে জানিয়ে দেয়, ও দুনিয়ার মানুষরা, কানাত মিনাল গাবিরিন। রব্বুল আলামিন বলেন কানাত মিনাল গাবিরিন। ও দুনিয়ার মানুষেরা, যারা দুনিয়ার জমিনে লাঞ্ছিত করেছে, বঞ্চিত করেছে, জুলুম করেছে, একটার পর একটা যারা হত্যাকাণ্ড চালিয়েছে, আমি আল্লাহ রব্বুল আলামিন এই জমিনে তাদের ভাগ্যে জানাজা রাখবো না। বলেন না সুবহানাল্লাহ। তাদের কপালে, তাদের নসিবে এই পবিত্র জমিনে তাদের জানাজা হবে না। বলেন হবে? এখন কি দেশে আছে? আছে? কোথায়? কোথায়? যেখানে জায়গা হওয়ার সেখানেই জায়গা। এতদিন যাদেরকে শেল্টার দিয়েছিল, এতদিন যাদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য বাংলার 18 কোটি মানুষের উপরে নির্যাতন চালিয়েছে, এমন কোন মানুষ নাই এই জালিমের হাতে নির্যাতিত হয় নাই। এমন ধরনের কোন মানুষ নাই যে নাস্তিকের হাতে রক্ত ঝরায় নাই। সম্মানিত ভাইরা, আল্লাহ পাক বলেছে কানাত মিনাল গাবিরিন, এই জমিনে তাদের জানাজা হবে না। যেই জায়গার প্রোডাক্ট ওই জায়গায় আমি আল্লাহ পৌঁছায় দেব। সুবহানাল্লাহ বলতে পারলেন না? ওই প্রোডাক্ট কি বাংলাদেশের ছিল? ওই প্রোডাক্ট কোথাকার? ভারতের প্রোডাক্ট ভারতে চলে গেছে। আল্লাহ পাক বলছে এই জমিনে তাদের জানাজা হবে না। জানাজা যদি ওই জায়গায় হয়, বলেন ওই ইমামতি করার জন্য কোন ইমাম খুঁজে পাওয়া যাবে? বলেন হরে কৃষ্ণ হরে রাম বলে তার জানাজা হবে, ঠিক কিনা? ভাইরা আমার, কোরআনুল কারীমের দলিলে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াত নাজিল করে জানিয়ে দেয়, বন্ধু ও দোস্ত, এই বিশ্ব মানবতার মুক্তির জন্য আমি যে কোরআনুল কারীম নাজিল করেছি, যেই নবীকে আমি পাঠায় দিয়েছি গো নবী, এই মানবতার প্রতি, এই মানুষের প্রতি যারা নির্যাতন চালাবে, যারা জুলুম করবে, এদেরকে পদে পদে যারা লাঞ্ছিত করবার চেষ্টা করবে রে নবী, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে জানাই দিচ্ছি তাদের পরিণতি কি হবে। আল্লাহ পাক বলেন ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের রাজত্বকে খান খান করে দেব। আমি আল্লাহ তার সম্মানকে ধুলায় ধূসরিত করে দেব। আমি তার রাজত্বকে ভেঙে দেব, তার বরত্বকে আমি আল্লাহ লাঠি মেরে ভেঙে দেব। আর সর্বশেষ এমন একটা লাঠি মারবো যে লাঠিটাতে এই জমিনে জায়গা হবে না, মামু বাড়ি দিল্লি যে জায়গা হবে। ও আমার দিনী ভাইরা, বলেন আল্লাহর বক্তব্য 100% সঠিক হয়েছে কিনা? বলেন 100% বাস্তবায়ন হয়েছে কিনা? জমিনে জায়গা হয় নাই। এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে আগামীতে কোনো জালিম যেন মাথা চাড়া না দেয়, ঠিক কিনা ভাই? আমরা ওই নাস্তিক মহিলার কথা উচ্চারণ করতেই চাই না, আর উচ্চারণ করার কোনো দরকারও নাই। কিন্তু আমাদের যেটা টার্গেট সেটা হচ্ছে যে ভুল করে গেছে বড় রানী, সেই ভুল যেন না করে ছোট রানী।
কথা বলতে হবে মুসলমান। অতএব আল্লাহ পাক রব্বুল আলামিন ফিরাউনকে পাঠিয়েছে, তাকে লাঞ্ছিত করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। নমরুদকে পাঠিয়েছেন, আবার তাকে লাঞ্ছিত করে বিদায় করে পাঠিয়েছেন। আবু জেহেলকে পাঠিয়েছেন, তাকেও লাঞ্ছিত করেছেন। নতুন জাহিলি, এই নব্য যুগের নব্য জাহিলিকে আল্লাহ পাক পাঠিয়েছেন, তাকেও বিদায় করেছে। অতএব সাবধান, আগামীতে কেউ যদি আবার মাথা চারা দেওয়ার জন্য ওই নাস্তিকের ভূমিকায় অবতীর্ণ হয়, আল্লাহ পাক তাদের থেকে আরো মারাত্মক শাস্তি তাদের মাথার উপরে দিয়ে দিবে। বলার কথা ঠিক কিনা? আমাদের বলার উদ্দেশ্য হচ্ছে এটা, ঠিক কিনা ভাই? আমরা কারো নাম নিতে চাই না, নাম নেয়া তাফসীর মাহফিলে আমাদের কোনো দরকারও নাই। কিন্তু সেই কার্যকলাপ বাংলার জমিনে আরো নতুন আকারে যদি আমরা কারো মাঝে দেখতে চাই, তাদেরকে সতর্ক করার দরকার আমাদের আছে না নাই? আমরা তাদেরকে সতর্ক করতে চাই, আর বড় বেশি করে সতর্ক করতে চাই ইসকনকে, যে ইসকনের মাথায় ভর করে এই আগ্রাসনবাদী, এই হিন্দুত্ববাদী, এই নাস্তিক, বিগত দিনের জালিম স্বৈরাচার শাসক যে ইসকনের মাথার উপরে ভর করে আবার এই বাংলার জমিনে নাস্তিকতা সৃষ্টি করতে চাচ্ছে, স্বৈরাচার সৃষ্টি করতে চাচ্ছে, অরাজকতা তৈরি করতে চাচ্ছে, আমরা তাদের কোনো এজেন্ডা বাংলার জমিনে আর সফল হতে দেব না। বলে কথা ঠিক কিনা? কোনো লাভ নাই। রিক্সা লিক হয়ে আসবা, কোনো লাভ নাই। আনসার দল হয়ে ঢুকবা, কোনো লাভ নাই। ছাত্র দল হয়ে ঢুকবা, কোনো লাভ নাই। ইসকন হয়ে ঢুকবা, কোনো লাভ নাই। ইতিপূর্বে ইসকনের 12টা আল্লাহ পাক বাজায় দিয়েছে, ঠিক কিনা ভাই? ইসকনের যে মুখপাত্র চিন্ময় দাস, তার সংগঠনের ঊর্ধ্বতন কর্মকর্তা বলছে এটা আসলেই সন্ত্রাসী ছিল, এটা আমাদের সংগঠনের কেউ না, এটা ইসকনের মুখপাত্র না। আল্লাহ পাক তাদের দ্বারাই তার নেতাকে বেইজ্জত করিয়ে নিয়েছে। বলেন কথা ঠিক কিনা? এখন বাকি ফাইনাল বেইজ্জত মুসলমানদের হাতে তারা হওয়ার জন্য তৈরি হয়ে যাও। ও মুসলমানরা, ও ডিমলার মুসলমানরা, তোমাদের কান খুলে শুনে নিতে হবে। আমরা যেরকম ধৈর্য ধারণ করতে জানি, আমরা যেরকম সহিংস মুসলিম জাতি, আমরা যদি আবার খেপে যাই, আমাদের দেয়ালে যদি আবার পিঠ থেকে যায়, আমরা যদি আবার সেই তলোয়ার আমাদের হাতে নিতে হয়, আল্লাহর কসম কোন নাস্তিক মুরতাদের জায়গা এই জমিনে 1 ইঞ্চি পরিমাণ হবে না। বলেন কথা ঠিক কিনা? আমাদেরকে খেপায়ও না, আমাদেরকে তেজাইও না, আবার সেই অস্ত্র আমাদের হাতে তুলে নেওয়ার চেষ্টা তোমরা করো না, বাধ্য আমাদেরকে করো না। আমরা যদি অস্ত্র আবার হাতে তুলে নেই, আবার যদি সেই গজওয়াতুল হিন্দের ডাকে আরেকবার নারায়ে তাকবীরের ধ্বনি দিয়ে গৌরব গোবিন্দকে যেমন সিলেটের মাটি থেকে বিরাজিত করতে পেরেছি, এই বাংলার জমিন থেকে হিন্দুদেরকে দাদাবাড়ি পাঠাতে আমাদের বেশি সময় লাগবে না। ও মুসলমান, কথা বলেন ঠিক কিনা? অতএব আমাদের ধৈর্যের বাঁধ যেন ভেঙে না যায়। আমরা মুসলমানরা ধৈর্যশীল জাতি, আমরা মুসলমানরা সহিংস জাতি। আমাদেরকে খেপাবার, আমাদের ভাইদের রক্ত এই জমিনে ছড়াবার আর দ্বিতীয়বার চেষ্টা করবা না। আমার দিনী ভাইরা, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ কোরআনুল কারীমের সূরাতুল আলে ইমরান এর 198 আর 118 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, লা তাত্তাখিযু বিতানাতাম মিন দুনিকুম খাবালা। ও তোমরা যাদের এতদিনকে ধৈর্য ধারণ করেছো, তোমরা যাদেরকে বন্ধু বানিয়েছো, তোমার বাড়ির পাশে যে হিন্দুর বাড়ি, তুমি কিছুই বলো নাই, কিন্তু মনে মনে তারা তোমাদেরকে বন্ধু ভাবে না, মনে মনে তারা তোমাদেরকে ভালোবাসে না, মনে মনে তাদের কলিজার ভিতরে ওই দাদা বাবুর ভালোবাসা ছাড়া আর কোনো ভালোবাসা নাই। বলেন এই ঘোষণা কার? কোন হিন্দু বলতে পারবে না যে আমার বাড়ির পাশে মুসলমান আমার উপর নির্যাতন করে। কোন হিন্দু এ পর্যন্ত এই ঘোষণা দিতে পেরেছে? আরে ভাই, আমরা বিগত দিনে হিন্দুর বাড়ি যখন লুটতরাজ হচ্ছে, এই সংখ্যালঘুদের নিরাপত্তায় আমরা রাতের পর রাত তাদেরকে পাহারা দিয়েছি। এই ফলাফল স্বরূপ, প্রতিদান স্বরূপ তারা আমার মায়ের বুক খালি করেছে। বলেন কথা ঠিক কিনা? এই দুঃখ আমরা রাখবো কোথায়? আপনারা কি ভুলে গেছেন? রাতের পর রাত আমরা
পাহারা দিয়েছিলাম আমরা, প্লাটুন কা প্লাটুন, 1 ঘন্টা 1.5 ঘন্টা করে লাল চা খেয়ে খেয়ে তাদের বাড়িতে আমরা বসেছি। তাদেরকে বলেছি তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কিচ্ছু হবে না, তোমাদেরকে আমরা বুকে আগলায় রাখবো, তোমাদের নিরাপত্তা নিশ্চিত করবার জন্য আমরা যথেষ্ট। আমরা এখনো আছি, ঠিক আছে, কিন্তু সামনে আর থাকবো না যদি তোমরা আরেকবার দাদা বাবুর কোন এজেন্ডা এই জমিনে বাস্তবায়ন করার চেষ্টা করো। বলেন ঠিক কিনা? তোমাদেরকে এই জমিনে আমরা রাখবো, তোমরা এই জমিনে থাকবা নিরাপত্তার সাথে, কোনো কারো দালালি করতে পারবা না, কোনো নাস্তিকের পা চাটতে পারবা না, কোনো নাস্তিকের, কোনো মুর্তাদের, কোনো হিন্দুদের এজেন্ডা ইসকন নামে চালাই দিতে পারবা না। ঠিক কিনা? তাহলে কিন্তু আমাদের ধৈর্যের ভাত ভেঙে যাবে। লাথি মেরে মামু বাড়ি পাঠাতে আমরা কোনো দ্বিধাবোধ করব না। ঠিক কিনা মুসলমান? ও আমার দিনী ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের বক্তব্য শুনেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব সুন্দর করে জানিয়ে দেয়, দুনিয়ার মানুষরে এত হত্যাকাণ্ড তোমার জমিনে হচ্ছে, এত মানুষের খুন ঝরছে, এত মায়ের বুক খালি হয়ে যাচ্ছে, এত সন্তান আজকে এতিম হয়ে যাচ্ছে। ও দুনিয়ার মানুষ, এত নির্যাতনের পরে, এত টর্চারের পরে তুমি কি করে সে সকল জালিমদেরকে তুমি আবার মনে করতে পারো? আল্লাহ পাক বলছেন, ইউযাব্বিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম ওয়া ফি যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষরে ভালো করে শোনো, এই দুনিয়ার জমিনে সর্বপ্রথম হত্যাকাণ্ড চালিয়েছে নমরুদ, এই দুনিয়ার জমিনে সর্বপ্রথম হত্যাকাণ্ড চালিয়েছে ফেরাউন। তাদের কথা আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমার মধ্যে নিয়ে এসেছে। আর দুনিয়ার মানুষদেরকে বলেছে, নতুন করে যদি কেউ হত্যাকাণ্ড চালায়, কোন মায়ের বুক খালি করে, কোন সন্তানকে যদি আবার কেউ এতিম করতে চায়, আমাদের বুকে হিন্দুরা যেমন নিরাপদ, অন্যান্য ধর্মাবলম্বীরাও নিরাপদ, কিন্তু আমরা কারো কাছে নিরাপদ নই। কথা বলতে হবে, আমরা কি কারো কাছে নিরাপদ? আমরা যত উদারতা দেখিয়েছি, সবাই আমাদের বুকে হাম দিয়েছে। আমরা যত মানুষকে সৌহার্দ্যপূর্ণ আচরণ দেখিয়েছি, কোন মানবতা আমাদেরকে দয়া মায়া দেখায় নাই। অতএব আগামীতে আর কাউকে দয়া মায়া দেখার টাইম আমাদের হাতে নাই। কোরআন ছাড়া, ইসলাম ছাড়া, ইসলামী হুকুমত ছাড়া, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন ছাড়া আর কোন টাইম আমাদের কাছে নাই। বলেন ঠিক কিনা? আমরা ডক্টর ইউনূস সাহেবকে রিকোয়েস্টের সুরে, অনুরোধের সুরে বলতে চাই, আপনি এই জমিনে ভেসে ভেসে আসেন নাই, হাজারো জনতার, হাজারো বুক মায়ের বুকের খালি করা রক্তদের উপরে আপনি এই শাসনে বসেছেন, আপনি প্রত্যেকটা জুলুমের বিচার করবেন। বলেন ঠিক কিনা? এই মতের পক্ষে আমরা ডক্টর ইউনূসকে আহ্বান জানাবো, আর নতুন করে কেউ যেন মায়ের বুক খালি করতে না পারে, এই নতুন করে আর কোন সন্তানকে কেউ যেন এতিম বানাতে না পারে, এর জন্য আপনি কার্যকরী ভূমিকা পালন করবেন। যদি আগামীতে আপনার কাছ থেকে আমরা কার্যকরী স্টেপ আশা না করি এবং দেখতে না পাই, ছাত্র জনতা যেমন আপনাকে বসিয়েছে, আপনাকে নামাতেও কিন্তু সময় নেবে না। কথা ঠিক কিনা? অতএব আপনার প্রতি আমার উদাত্ত আহ্বান, এই 18 কোটি মুসলমানদের হৃদয়ের দাবি, যারা ইতিপূর্বে জুলুম করেছে তাদের বিচার নিশ্চিত করুন। আর নতুন করে যে ইসকন এই বাংলার জমিনে মাথাচাড়া দিয়েছে, এদেরকে অনতিবিলম্বে নিষিদ্ধ ঘোষণা করুন। এই মতের পক্ষে আপনারা কে কে হাত তুলে আল্লাহকে দেখান। আমিন। আল্লাহ পাক আমাদের সারাটা জীবন কোরআনুল কারীমের আন্দোলনে থাকার তৌফিক দান করুন, বলে আমিন। আগামী দিনে কোরআন ওই রাষ্ট্রীয় সংবিধান না হওয়া পর্যন্ত আল্লাহ পাক সে পর্যন্ত আমাদের হায়াতে তৈয়বা দান করুন, বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।